অন্যদিকে অর্জুন নিশার বাসা চলে আসে। নিশা অর্জুনকে দেখে খুবই খুশি হয়। তখন জাহিদও তার ফুপুকে দেখে খুশি হয়। অর্জুন মনে মনে ভাবতে থাকে, কি যে করে হোক আমার নিশার যে কোনো জিনিস সংগ্রহ করতে হবে। অর্জুন কথা বলতে বলতে হঠাৎ করে সে ওয়াশরুমের বাহানা ধরে। ওয়াশরুমে যাওয়ার পর সে ওইখানে খুঁজতে থাকে। সে খুঁজতে খুঁজতে একটি চিরুনিতে দেখতে পায় চুলগুলো সে সংগ্রহ করে। এবার যাওয়ার সময় সে ডাস্টবিনটা খুলে দেওয়ার সময় সে দেখেছে একটি রক্তমাখা পিরিয়ড। সে এটাও সংগ্রহ করে নেয়। অর্জুনের সব কিছু সংগ্রহ করা হলে অর্জুন এখান থেকে চলে যায়। ঠিক সেই সময় জাহিদাকে দেখে তার খুবই মায়া লাগে। জাহিদাকে জড়িয়ে ধরে সে কান্না করতে শুরু করে, কিন্তু কিছু করার ছিল না। এদিকে অর্জুনের সাথে কুদ্দুতের দেখা হয়ে যাওয়ার সময় কুদ্দুত তাকে ডেকে বলে, তুই আমার বাসায় কেন এসেছিস? আবারও ঝামেলা পাকাতে এসে বলে তাকে গালিগালাজ দেয়, তাকে মারধর করে। অর্জুন তখনই তাকে গালিগালাজ শুরু করে। ঠিক তখনই অর্জুন বলে, আমি আর কখনো তোদের বাসায় আসবো না, আমাকে আর কখনো দেখবি না। ঠিক সেই সময় আমরা দেখতে পাই অর্জুন তান্ত্রিকের বাসায়। তান্ত্রিকের কাছে সে ছবি, চুল, রক্তমাখা সেই পিরিয়ডের ব্যাট দিয়ে দেয়। তান্ত্রিক এগুলো পেয়ে বলে, আর কিছু লাগবে না, তোমার কাজ হয়ে যাবে, এই হাত দিয়ে আমি সেই জিনকে কুফরি করে ডাকবো। ঠিক তখনই সে তার মন্ত্র পড়া শুরু করে। সেই সময় পুরো বাড়িটা উলটপালট হয়ে যাচ্ছে। অদৃশ্যভাবে সব কিছু নড়চড়ে উঠছে, হাওয়া বাতাস বয়ে শুরু করছে। সেই সময়ে সে হাতটি ভেঙে যায়। তান্ত্রিক বলে, সে 5 রাতের মধ্যে একে একে সব মারা যাবে, তোমার কাজ হয়ে গেছে। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।